বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ৫৬.৯% জাপানি কোম্পানি আগামী ২ বছরের মধ্যে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে। এছাড়া উৎপাদন খাতে ৬২.২% এবং উৎপাদন খাতে ৪৭.৬% কোম্পানি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। এটি বৈশ্বিক গড় ৪৫%-এর চেয়েও উল্লেখযোগ্য হারে বেশি, যা বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশে কার্যরত ৫০% জাপানি কোম্পানি পরিচালন মুনাফার পূর্বাভাস দিয়েছে, যা ২০২৪ সালে ছিল ৪১.৯%। জাপানের সরকারি বাণিজ্য সংস্থা জেট্রো এর করা এক জরিপে এসব তথ্য উঠে আসে। মুনাফা প্রবৃদ্ধি মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করবে: রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি, জাপানি প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ পরিকল্পনা এবং উৎপাদন খাতে ক্রমবর্ধমান সুযোগ সৃষ্টির উপর। বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের প্রবণতা ভিয়েতনামের সমপর্যায়ের এবং এর প্রধান কারণ স্থানীয় বাজারের চাহিদা বৃদ্ধি, যা ৬৬.৭% কোম্পানি উল্লেখ করেছে। সোমবার রাজধানীর ঢাকাস্থ জাপান দূতাবাস এবং জেট্রো ঢাকা অফিসের যৌথ উদ্যোগে জাপান বিজনেস ডে উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশে বিনিয়োগ বৃদ্ধিতে নীতির ধারাবাহিকতা বজায় রাখা, ব্যবসায়ের পরিবেশ উন্নয়ন এবং ডেটা ব্যবস্থাপনায় শৃঙ্খলা, শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় জাপান বাংলাদেশ ইপিএ চুক্তির প্রশংসা করেন ব্যবসায়ীরা। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে জাপানের সঙ্গে ইপিএ চুক্তি বাংলাদেশের জন্য কেবল উপকারী নয়, বরং এটি এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এই চুক্তির পূর্ণ সুবিধা কাজে লাগাতে হলে বাংলাদেশের জনশক্তিকে কারিগরি দক্ষতা অর্জন এবং জাপানিজ ভাষার উপর দখল বাড়ানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের প্রতিফলন। এই চুক্তি কেবল ব্যবসা বাণিজ্যের প্রসারে নয়, বরং দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাপানি ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশের উন্নয়নে জাপান দীর্ঘদিন ধরে ওডিএর মাধ্যমে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে। তবে বর্তমান সরকার এমন একটি নতুন অর্থনৈতিক মডেল চায়, যেখানে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত হবে। আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ তাদের বৈশ্বিক বিনিয়োগের গড় দেশভিত্তিক অংশীদারিত্বের চেয়েও বেশি হবে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৯ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে এবং যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চায় জাপান। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।